হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মিনি ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবুকে নিয়ে চলে আসলাম বাইরে একটু ওকে রোদ খাওয়াতে। আমারও একটু ঠান্ডা লেগেছে, বাবুরও ঠান্ডা লেগেছে, কারণ ভোরের দিকে তো ভীষণ ঠান্ডা দেয় আর ফ্যান অফ করার কথা মাথায় থাকে না ঘুমের নেশায়। তাই জন্য তো ফ্যানটাও অফ করা হয় না, আর দুজনেরই ঠান্ডা লেগেছে, তাই বাবুকে একটু রোদে নিয়ে গেছিলাম। ঘরে এসে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাবুকে কোলে নিয়ে আজকে আমার সব কিছুই করতে হচ্ছে। তো কিভাবে বাবুকে কোলে নিয়ে সব কিছু করি চলো তোমাদেরকে একটু দেখাই। মা গেছে পুজো দিতে সকালবেলায়, এই কদিন আমি দিয়েছি, আজকে শাশুড়ি মা গেছে কারণ আজকে একাদশী আছে তাই জন্য। আর বর এদিকে ঘরে জল দিচ্ছে, তাই জন্য সবাই ব্যস্ত। তাই বাবুকে নিয়েই আমার সব করতে হচ্ছে। আমি নিজে ব্রাশ করে তারপর বাবুকে ব্রাশ করালাম। আর যখন আমি ব্রাশ করছিলাম তখন বাবু কি সুন্দর সিঁড়িতে বসেছিল, মানে মুখ ধোয়ার সময়। বাবুকে নুপুর আর এই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছি, অনেকদিন পর পরেছে, অসহ্য লাগছে, তাই খুলে দিতে বলছিল বারবার। আমি ভাবলাম যে থাক, পরে থাক, ভালো লাগবে বা কারোর নজরও লাগবে না। এখন বেজে গেছে সকাল 7টা, তো বাবুর এখন খাওয়ার সময় হয়ে গেছে, তাই জলটা গরম করে নিলাম। সকালে তো বাবুকে স্যারেলাক্সই দিই, আর দিনের বেলা ওকে খিচুড়ি দেওয়া হয় দুবার, আর রাতে সুজি দিয়ে, কলা দিয়ে বা মাখানা এসব কিছু দেওয়া হয়। জলটা ততক্ষণ ঠান্ডা হোক, আর এদিকে আমাদের চাটাও করে নিই। জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাবুর জন্য এদিকে স্যারেলাক্সটা বানিয়ে নিলাম। আর ও না খেলতে খেলতে খাবে, এমনি খাওয়ালে ওর ভালো লাগে না। তারপর দেখো আমরা এখন চা খাবো, তাই বাবুকে আমি দেখো টেবিলে বসিয়ে দিয়েছি। মায়ের তো পুজো দিতে অনেক সময় লাগে, আর মা এখনো পুজো দিয়ে আসেনি, তাই বাবুকে টেবিলে বসিয়েই চাটা খেতে হচ্ছে।